অধিকাংশের মতে জন্মদিন মানেই কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে উদযাপন করার মতো একটি দিন। তবে প্রাচীনকালে গ্রিসে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হতো গ্রিক পুরাণের চন্দ্রদেবী আর্তেমিসকে সম্মান জানানোর জন্য, এবং ফু দেওয়ার মাধ্যমে মোমবাতি নেভানোর পর ঊর্ধ্বগামী ধোঁয়া যেন ভক্তের মনস্কামনা পৌঁছে দিত চন্দ্রদেবী আর্তেমিসের কাছে। আমরা নিজের অজান্তেই হাজার বছরের পুরনো পৌত্তলিক সংস্কৃতিকে জীবিত রেখেছি। এমন কিছু রিচুয়াল আমরা প্রায়ই পালন করে থাকি, যার উৎপত্তি সম্পর্কে জানলে সত্যি অবাক হতে হয়। শেকড় থেকে শিখরে এরকমই আরও একটি মধ্যযুগীয় সংস্কৃতি হল করমর্দন বা হ্যান্ডশেক। হ্যান্ডশেক করা আমাদের সমাজে খুবই স্বাভাবিক এবং বন্ধুসুলভ আচরণ। তবে মধ্যযুগে হ্যান্ডশেক করা ছিল এক ধরনের পরীক্ষা। ওই সময় ডান হাত বাড়িয়ে করমর্দন করা প্রমাণ করত যে তার হাতে কোনো অস্ত্র নেই, আর হ্যান্ডশেক করার সময় হাত হালকা ঝাঁকি দেওয়ার মাধ্যমে পরীক্ষা করা হতো আস্তিনে কোনো অস্ত্র লুকানো আছে কিনা। অর্থাৎ যতবারই আপনি কারো সাথে করমর্দন করেছেন, তখন আপনি আসলে সেই সংস্কৃতি পালন করেছেন মধ্যযুগে যা শান্তি রক্ষার জন্য করা হতো। হ্যান্ডশেক মূলত একটি নীরব কৌশল ছিল, যার মাধ্যমে বোঝানো হতো একজন ব্যক্তি শান্তিপূর্ণ এবং তার কাছে কোনো অস্ত্র লুকায়িত নেই। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।